আমি সর্বভারতীয় সঙ্গীত ও সাহিত্য পরিষদের যে আমাকে এতটা সাপোর্ট দিয়ে যে আমার একটা নতুন পেন্টিংয়ের বইকে আজকে সবার সামনে উপস্থাপিত করা হলো এবং আজকে লঞ্চ করা হলো, সেইটা কিন্তু আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। এবং আশা করি যারা এই বইটা হাতে পাবেন তারাও আনন্দ পাবেন। এবং আমি তো আনন্দিত, কারণ আমি অনেক দিন ধরে এই বই প্রকাশ করার জন্যে অনেকের সঙ্গে কথা বলেছি, যুক্ত হয়েছি, কিন্তু এই একমাত্র কাজলবাবু যখন বেঁচে ছিলেন তখনই উনি ডক্টর শান্তনু সেনগুপ্তর সঙ্গে কথা বলেছিলেন, যিনি সম্পাদক এখন। সেই থেকেই কিন্তু এই কাজটা শুরু এবং ভাবনাটাও শুরু, কিভাবে আমরা বইটা প্রকাশ করব এবং কতটা ভলিউম করা যাবে, কতটা বইটাকে যাতে মানুষ ঠিকমতো হাতে নিয়ে পড়তে পারে, খুব বেশি ওজনদারি নয় এবং খুব বেশি দামিও নয়। সুতরাং এই যে ভাবনাটা দিয়ে বইটাকে প্রকাশ করা হয়েছে, সেটা কিন্তু একটা আমার মনে হয় সকলের কাছে এটা ভালো আনন্দের বিষয়। এবং সর্বভারতীয় সঙ্গীত ও সাহিত্য পরিষদের জন্য আমার কি আর বলবো, আমি এদের সঙ্গে যুক্তই বহুদিন ধরে এবং গভর্নমেন্ট বডির সঙ্গে, এবং আমি বহুদিন ধরে এখান থেকে আমি অনেক সম্মানও পেয়েছি, যেগুলো সব মানুষকে দেয়া হয় এখানে, যারা একটু ঠিকঠাক কাজ করে বড় হয়েছে তাদের কিন্তু সম্মানিত করা হয়, এবং আমাকেও তাদের মধ্যে একজন, আমি একটা সম্মান পেয়েছি। এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমার এই বইয়ের ছবি দেখে অনেকে হয়তো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং আমি যে ভাবে আমার জীবনযাত্রাটা, তার কিছু কথাও এতে আছে, এবং সকলে যাতে তারা নতুন প্রজন্মের জন্য আমার এটা কি বলবো, এটাকে তাদের জন্য আমি এটা হাত বাড়িয়ে দিলাম, এবং তাতে তারা ভালো করে কাজ করে। এবং আমার বইয়ের ছবি দেখে এবং আমার ছবি দেখেই অনেকেই আমাকে পরে বলে যে ভালো হয়েছে, ভালো লাগে। সেটাই আমার কাছে জীবনের বড় প্রাপ্তি, এর থেকে বড় আর কিছু প্রাপ্তি হয় না। কারণ আমি পিছনে ফিরে তাকাই না, কারণ অনেক কিছু কথাবার্তা থাকে, তো আমার জীবনে অনেক যাত্রা আছে যেটা আমার অনেক কিছু ভুলে গেছি, কিন্তু এই বইটা বেরোতে অনেক কিছু আবার নতুন করে আমার কাছে চলে এসছে এবং প্রতিটা মানুষের কাছেও আসবে। এবং এই বইটার জন্যে বইটা যেন সবার কাছে একটা আনন্দের একটা প্রাপ্তি হয়, এই বলে আমার বক্তব্য শেষ করি। নমস্কার।